আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে বলবো বলে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে কবরের আযাব। আল্লাহ তাআলা যেন আমাকে এই বিষয়টির উপর সুন্দরভাবে উপস্থাপন করার তৌফিক দান করেন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদের মোহাচ্ছন্ন রাখে। হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না তোমরা কবরে উপনীত হও। মানুষের মৃত্যুর পর বড় ভয়াবহ, কঠিন ও জটিল তিনটি স্থান আছে যেখানে মানুষের কোনো সহযোগী থাকবে না। সেই দিন ভুল ধরা পড়লেও সংশোধনের কোনো পথ থাকবে না। সেই দিন মানুষ যে কত অসহায় ও নিরুপায় হয়ে পড়বে তা ভাষায় ও কল্পনায় প্রকাশ করা সম্ভব নয়। নদীর স্রোত যেমন একবার চলে গেলে তা ফিরে আসা সম্ভব নয়, ঠিক তেমনি মানুষের নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে তা ফিরে আসা সম্ভব নয়। মানুষের মৃত্যুর পর পরকালীন জীবনের অন্যতম হচ্ছে কবর। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মানুষ মরার জন্যই এসেছে, কেউ বাঁচার জন্য আসেনি। আজ হোক বা কাল হোক তাকে মরতেই হবে, কিন্তু যখন সে মারা যাবে তখন তার মুমিন হয়ে মারা যাওয়া উচিত। জবাব দিতেই হবে, আজ হোক বা কাল হোক। বিচারের মাঠ খুবই কঠিন। আল্লাহ তাআলা যখন বিচার আরম্ভ করবেন তখন প্রাম্বের অবস্থা, আল ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইয়্যা ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহি। আজ কোনো মানুষ কোনো মানুষের উপকার করতে পারবে না, সমস্ত হিসাব আল্লাহর হাতে থাকবে। আজ কেউ কারো কোনো উপকারে আসবে না। ইযা ওয়াকাফা আলা কবরিহি, উসমান রাদিয়াল্লাহু আনহু যখন কবরের পাশে দাঁড়াতেন তখন তিনি এত কাঁদতেন যে কেঁদে তার দাড়ি ভিজিয়ে ফেলতেন। তখন তাকে জিজ্ঞেস করা হলো, আপনি তো জান্নাতের কথা বলেন, জাহান্নামের কথা বলেন, তখন তো এত কাঁদেন না, কিন্তু আপনি যখন কবরের পাশে দাঁড়ান তখন এত কাঁদেন কেন? তখন তিনি বললেন, আল কবরু মিন আউয়ালি মানজিলুল আখিরাতি, কবর হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল, কবরই হচ্ছে প্রথম স্তর, আর কবরই হচ্ছে প্রথম বিপদ। তাহলে বোঝা যাচ্ছে কয়েকটি স্তর রয়েছে। ফাইন নাজা মিনহু ফাবারা আইসারু মিনহু, মানুষ যদি কবরে বেঁচে যায় তাহলে তার পরবর্তী স্তর আরো সহজ হয়ে যাবে, আর মানুষ যদি কবরে বাঁচতে না পারে তাহলে তার পরবর্তী স্তর আরো কঠিন ও জটিল হয়ে দাঁড়াবে। কবরে মানুষকে চারটি প্রশ্ন করা হবে। 1 নাম্বার, মান রব্বুকা, তোমার রবকে। 2 নাম্বার, মা দিনুকা, তোমার ধর্ম কি। 3 নাম্বার, মান নবিয়ুকা, তোমার নবীকে। 4 নম্বর, মা দাওয়াইতা, তুমি এসব কোথা থেকে শিখেছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যদি কবরের প্রশ্নের উত্তর দিতে না পারে তাহলে কবরে যে ফেরেশতা আসবে সেই ফেরেশতা চোখেও দেখবে না এবং কানেও শুনবে না। সে তাকে এত জোরে মারবে আর সে এত চিৎকার করবে, ইয়াসমাউ মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি ইল্লা সাকালাইন, যে দুনিয়ার যত কীট পতঙ্গ এবং জীবজন্তু আছে এবং 50,000 কিলোমিটার দূরে যা কিছু আছে সকলেই শুনতে পাবে, কিন্তু মানুষ এবং জিন শুনতে পাবে না। কি কি কারণে মানুষের কবরের আযাব হবে? শিরিক, অর্থাৎ কবর পূজা, মাজার পূজা, গাউস পূজা, কুতুব পূজা, এই সমস্ত শিরিকের অন্তর্ভুক্ত। কুফরি, অর্থাৎ আল্লাহকে অস্বীকার করা। চগলখোর, অর্থাৎ এর কথা ওকে বলে বেড়ায়, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে। যে ব্যক্তি যেখানে সেখানে প্রস্রাব পায়খানা করে এবং প্রস্রাবের পর কোনো পানি ব্যবহার করে না তাদের কবরে আযাব হবে। যদি কেউ মিথ্যা কথা বলে মারা যায় তাহলে তার কবরে আযাব হবে। যদি কেউ জিনা করে মারা যায় তাহলে তার কবরে আযাব হবে। যদি কেউ 5 ওয়াক্ত সালাত আদায় না করে তাহলে তার কবরে আযাব হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত গুনাহের কাছ থেকে বিরত রাখুক। তাই সকলে বলুন আমিন। আর যেই সমস্ত ইবাদত করলে কবরের আযাব হবে না তা হচ্ছে 5 ওয়াক্ত সালাত আদায় করবে, বেশি বেশি দান সদকা করতে হবে, তাহলে কবরের আযাব হবে না। আর যদি কেউ প্রত্যেকদিন ইশা সালাতের পর সূরা মুলক পাঠ করে তাহলে তার কবরের আযাব হবে না। আমি এখানেই আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।